সম্পন্ন হাদিসগুলো একত্রিত করে ইমাম নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি এই গ্রন্থ রচনা করেছেন, যার নাম হলো আল মুস্তাদরাক। আল মুস্তাদরাক, এই মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিস সাইয়্যিদুনা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম্মা ইকতারাফা আদামু আল খাতিআহ قال يا ربي إني أسألك بمحمد صلى الله عليه وسلم لما غفرت لي। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খাতা করেছিলেন, অনিচ্ছাকৃত ভুল করেছিলেন। আমি ভুল বলবো না, হাদিস শরীফের এই এবারতের তর্জমা আমি বলতেছি। আদম আলাইহিস সালামের কোনো কাজকে ভুল বলা এই যোগ্যতা আমার নাই। তিনি নবী ছিলেন, আর আমি আদনা একজন মানুষ, আমি সাধারণ একজন মানুষ। হাদিসের তর্জমা অনুযায়ী অনিচ্ছাকৃত একটা ত্রুটি হয়েছিল, পদস্খলন হয়েছিল, যার কারণে তিনি কান্নাকাটি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার চেষ্টা করলেন, কাঁদলেন 300 বছর বা 360 বছর। আল্লাহ পাক কান্না কবুল করলেন না, তওবা কবুল করলেন না। শেষ পর্যন্ত তিনি কি করলেন, একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গফারতা লি। ওগো আল্লাহ, এত কান্নাকাটি করলাম, আমার কান্না তুমি কবুল করো নাই, আমার তওবা তুমি কবুল করো নাই। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম মোবারকের ওসিলা নিয়া তোমার কাছে আমি হাত বাড়াইলাম। আল্লাহ মুহাম্মদ নামের ওসিলায় আমার আজকের কান্না, আজকের ফরিয়াদ, আজকের তওবা তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম মোবারক শুনলেন, নাম মোবারকের ওসিলা তিনি শুনলেন। আদমের দুয়ার মধ্যে প্রশ্ন করলেন, আদম কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু। আদম রে, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নাম তুমি উচ্চারণ করেছ ওয়াসিলা হিসাবে, যেই নামের ওয়াসিলা নিয়ে আমার কাছে আজকে দোয়া করেছ, এই মুহাম্মদকে তোমার বংশ থেকে আমি পৃথিবীতে পাঠাবো, মানব রূপে পাঠাবো, সেটা তো অনেক দেরি আছে। এই মুহাম্মদকে তুমি কেমনে চিনতে পারলে যে আজকে তার নামের ওসিলা নিয়ে আমার কাছে দোয়া করেছ? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা ফারাফা'তু রা'সি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন তোমার কুদরতি হাত দিয়া আমাকে সৃষ্টি করেছ, আমার মধ্যে তোমার পক্ষ থেকে তুমি জীবন দান করেছ, আমার মাথা উপরের দিকে উঠাইলাম, উঠাই আরশের পায়ায় পায়ায় লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি আরশের পায়ার মধ্যেই নাম দেখেছি, পরিচয় আমি করতে পারি নাই, আমি চিনতে পারি নাই, তবে আমি বিশ্বাস করেছিলাম, আমি যদিও চিনতে পারছি না, কিন্তু এই মুহাম্মদ যেই হবেন তোমার সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে প্রিয়তম কেউ হবেন। এই কারণে যত্ন করে তোমার নামের সাথে মিলাইয়া তার নামটা তুমি সুন্দর করে লেখায় রেখেছ। ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা। তোমার প্রিয়তম কেউ না হলে, মখলুকাতের মধ্যে সবচাইতে প্রিয়তম কেউ না হলে এমন যত্ন করে তোমার নামের পাশে ওই নাম তুমি বসাইতে না। আল্লাহ, এই বিশ্বাস নিয়ে তোমার প্রিয়তম মুহাম্মদের নামের ওসিলা আমি আজকে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাদাকতা ইয়া আদম, আদম রে তুমি সত্য বলেছ। ইন্নাহু লা আহাব্বুল খালকি ইলাইয়া, সৃষ্টিকুলের মধ্যে এই মুহাম্মদ আমার কাছে সবচাইতে প্রিয়তম। লাউলাহু লামা খালাকতুকা, তুমি শুনে রাখো, যে মুহাম্মদ নামের ওসিলা নিয়েছ, এই মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম
তাহলে তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। আমরা কি বুঝলাম? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ জাতির ইতিহাস, যার মাধ্যমে শুরু হয়েছে সেই প্রথম মানুষ সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শানে রিসালাতের আলোচনা মানুষ জাতির মধ্যে শুরু করে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন কে? আরো জোরে বলেন কে? শানে রিসালাতের আলোচনা মানব মণ্ডলীর মধ্যে চালু করেছেন, শুরু করেছেন আল্লাহ। এই কারণে শানে রিসালাতের মাহফিল যতটা হয় সবগুলো হলো সুন্নতে ইলাহির মাহফিল। কিসের মাহফিল? সুন্নতে ইলাহির মাহফিল। আজকে এমন একটা মুবারক মাহফিলে আমরা বসতে পেরেছি। হাজিরিনে কেরাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান প্রকাশ করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ব্যবস্থা গ্রহণ করেছেন শোনেন। মেরাজ রজনীতে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া জিবরিল আমিন আলাইহিস সালাম এবং তার সাথী হযরতে মিকাইল আলাইহিস সালাম আরও এক দল ফেরেশতা রওনা করেছেন। বুরাকের মধ্যে আমাদের নবীজি তার সাথে হযরতে জিবরিল আমিন মক্কা শরীফ থেকে রাতের সফর, জমিনের সফর, যাকে ইসরা বলা হয়, এই ইসরা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজ শুরু হলো, ঊর্ধ্বলোকে গমন। এই পৃথিবীর থেকে উপরের দিকে যাওয়ার পথে প্রথম আসমানের দুয়ারটা বন্ধ ছিল, তারপর দুয়ার খোলা হলো, তারপর দ্বিতীয় আসমান, তারপর তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। কয়টা আসমান? টোটাল কয়টা? সাবআ সামাওয়াত। আল্লাহ পাক সৃষ্টি করেছেন 7 আসমান। দুনিয়ার আসমানের দুয়ার বন্ধ, এমনি করে 7টা আসমানের দুয়ারই কি বন্ধ। আপনারা বলুন, জিবরিল আমিন আমাদের নবীজিকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য এসেছেন তার নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? জিবরিলকে কে পাঠিয়েছেন? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন মেহমান নেওয়ার জন্যে বাহন পাঠাইলেন বুরাক, এবং তার প্রতিনিধি পাঠাইলেন সম্মানের সাথে যেন তার হাবিবকে নেওয়া হয়। জিবরিল আমিন, মিকাইল আলাইহিস সালাম, ফেরেশতার দল, এরা রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন কি জানেন না? দেখেন কি দেখেন না? তো মেহমান আসতেছেন, আপনার বাড়িতে মেহমান আসবেন, রওনা করেছেন মৌলভীবাজার থেকে মুন্সিবাজারে আপনার বাড়ি, আপনার বাড়িতে মেহমান আসবেন। আপনার বাড়িতে এই সামনের যে সীমানা দেয়াল আছে ওইখানে গেট একটা, তারপর ঘরের মধ্যে গেট আর একটা। গেট সব কয়টা কি তালা দিয়ে রাখবেন না গেট খুলে রাখবেন? আপনি জেনেছেন যে মৌলভীবাজার থেকে মেহমান রওনা করেছেন, আপনার প্রতিনিধিও তার সাথে আছেন, আপনি কি গেট তালা মেরে রাখবেন না খোলা রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহ সামিউন বাসীরুন আলিমুন খবীরুন, আল্লাহ পাক সব কিছু খুব ভালো করে দেখেন, সব শোনেন, সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। সেই আল্লাহ তার হাবিবকে নেওয়ার জন্যে জিবরিল আমিন পাঠাইলেন, ফেরেশতার দল পাঠাইলেন, তারা রওনা করেছেন। আবার আল্লাহ এটা দেখেন কি দেখেন নাই? তো দেখতেছেন মেহমান আসতেছেন, গেট খোলা রাখবেন না? গেট বন্ধ। গেট কি বন্ধ? জিবরিল আমিন তিনি গেলেন দরজায়, কারা আল বাব, হাদিস শরীফের মধ্যে এসেছে, জিবরিল আমিন ওই আসমানের দুয়ারের মধ্যে খটখট খটখট শব্দ করলেন। ভিতর থেকে প্রশ্ন আসলো, মানবিল বাব, দুয়ারে কে খটখটাও? জিবরিল আমিন পরিচয় দিলেন, আমি জিবরিল। আপনি একা না কেউ আছেন? না, আমি একা নই, আমি এসেছি আরশে মুআল্লার মেহমানকে নিয়া। তিনি কি আসার কথা? বলে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেছেন তার আরশে মুআল্লায় ওই তার বন্ধু আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার জন্যে তিনি আছেন। দরজা খুলে দেওয়া হলো।
দ্বিতীয় আসমান, ওইখানেও একই অবস্থা, ওইখানেও একই অবস্থা, দুয়ার বন্ধ। জিবরিল আমিন দরজায় খটখট খটখট শব্দ করলেন। ভিতর থেকে দারওয়ান প্রশ্ন করলেন, মান বিল বাব, মান কারা আল বাব, দরজা কে খটখটাও? জিবরিল পরিচয় দিয়েছেন। প্রথম আসমানে যেভাবে প্রশ্ন করা হয়েছিল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম প্রত্যেকটা আসমানের দুয়ারের কাছে যাওয়ার পরে একইভাবে প্রশ্ন করা হয়েছে এবং একইভাবে উত্তর দেওয়া হয়েছে। জিবরিল আমিন যে উত্তর দিলেন, সেই উত্তর থেকে আসমানের বাসিন্দা যারা, এই আসমানের বাসিন্দারা এটা জানতে পারলেন যে আখেরি জামানার নবী যিনি, তিনি আল্লাহর দাওয়াতি মেহমান হয়ে আরশে মুআল্লার দিকে রওনা করেছেন। এই পৃথিবীতে কত নবী কত রসুল আগমন করেছেন, কোন নবী রসুলের ভাগ্যে এমন সম্মানের সফর নসিব হয় নাই। আখেরি জামানার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সম্মানের সফর করাইছেন, সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই আসমানের দুয়ারগুলো কেন বন্ধ ছিল, এর উত্তর খোঁজার জন্য ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করেছেন। গবেষণা করে তারা যেই তথ্য আবিষ্কার করলেন, সেটা হলো আসমানের দুয়ার 7টাই যদি খোলা থাকতো, তাহলে জমিন থেকে সোজা 7 আসমান পাড়ি দিয়া আখেরি জামানার নবী আল্লাহর বন্ধু উপরে চলে যেতেন। এমন একটা সফর করতেছেন, যেই সফরটা অন্য কোনো নবী রসুলের ভাগ্যে জুটে নাই। এই সম্মানের কথাটা এই 7 আসমানের বাসিন্দা কেউ জানতো না। 7 আসমানের বাসিন্দাদের সামনে, 7 আসমানের বাসিন্দা যারা আছে, তারা যেন আখিরি জমানার নবীর এই মর্যাদার কথাটা জানতে পারে, যার সে আল্লাহর দাওয়াতে মেহমান হয়ে মানব কুলের মধ্যে একজনই সফর করেছেন। তিনি হচ্ছেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার হাবিবের শান আর মান প্রচার করার জন্যে, প্রকাশ করার জন্যে মেরাজ রজনীতে 7 আসমানের দরজা বন্ধ রেখেছিলেন। প্রশ্ন এবং উত্তরের পরে দরজা খুলে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? নবীর শান আলোচনা আল্লাহর পছন্দের একটা কাজ। আল্লাহ পাক পছন্দ করেন, মহব্বত করেন তার হাবিবের শানের আলোচনা করতে। অথচ কমবখ নমক হারাম কিছু মানুষ আছে, দুনিয়ার সব সহ্য করতে পারে, নিজের দলের আমিরের নামের আগে 10টা লকব লাগাইলেও, 10টা লকব লাগাইলেও তার কিচ্ছু যায় আসে না। এমনও আছে আমিরের নামের লকব লাগাইতে লাগাইতে এমনভাবে লকব লাগিয়েছে যে নাম তার কোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওইখানে কিছুই যায় আসে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, নবীর শান প্রকাশক কোনো শব্দ ব্যবহার করলে কমবখতের গোষ্ঠী ওইখানেই শিরিকের গন্ধ তালাশ করতে থাকে। এই যে দেখেন না, আমাদের দেশের লামাঝাবিরা আছে, লামাঝাবি আছে না, আগে বলেছিলাম, চিনবেন কিভাবে? দেখবেন পুরুষ মানুষ যখন মহিলাদের মতো বুকে হাত দিয়ে নামাজ পড়ে, বুঝবেন এরাই তারা। এরাই কি? তারা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে তারা মুশরিক ফতোয়া দিছে, নাউজুবিল্লাহ বলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে মুশরিক কেন ফতোয়া দিল? আমরা বালাগাল উলা বিকামালিহি এই কসিদা পাঠ করি তো, আপনাদের মুন্সিবাজারের মানুষ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি প্রায় সকলের মুখস্থ আছে কি নাই? আছে তো। আপনাদের বাচ্চাদের মুখস্থ আছে কি নাই? যদি আমি প্রশ্ন করি যে এই কসিদার অর্থ কি, এই প্রশ্ন করলে আমরা সবাই কিন্তু জবাব দিতে পারবো না। আমরা অনেকেই আছি কি বালাগাল উলা বিকামালিহি এর কি তর্জমা, কি মফহুম, এটা আমরা কেউ কিছু বুঝি না। কিন্তু না বুঝলেও আমরা আমাদের সকলের মুখস্থ আছে এবং বেশি বেশি করে আমরা এটা পাঠ করি। এতটুকু জানি, এই বালাগাল উলা বিকামালিহি এই কসিদার মধ্যে আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মানের আলোচনা আছে। সুবহানাল্লাহ।
অর্থ কি আমরা জানি না, কিন্তু আমাদের মুখস্থ আছে। শুধু বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে, তাম মুসলিম বিশ্বের মধ্যে যেখানেই মুমিন মুসলমান আছে, প্রত্যেকটা মুমিন মুসলমান যেই ভাষার মানুষ হোক, পারসি ভাষার মানুষ হোক, আফ্রিকান ভাষার মানুষ হোক, মারাঠি ভাষার মানুষ হোক, পশতু ভাষার মানুষ হোক, তামিল ভাষার মানুষ হোক, মুমিন মুসলমান যদি হয়, বালাগাল উলা বিকামালিহি, আরবি এই কসিদা, এই পংক্তিটুকু প্রত্যেকের মুখস্থ আছে। কেউ অর্থ না জানলেও এতটুকু বুঝে যে এর মাধ্যমে আল্লাহর নবীর প্রশংসা করা হচ্ছে। আছে কি নাই? লামাযহাবির গোষ্ঠী এবারে ফতোয়া দিয়েছে, শোনেন, যে শেখ সাদি মুশরিক হয়ে গেছেন। তো কেন মুশরিক হইলেন? মুশরিক হওয়ার কারণ যে বালাগাল উলা বিকামালিহি কসিদা তিনি লিখেছেন, এ কসিদার মাধ্যমে তিনি মুশরিক হয়ে গেছেন। কসিদা লেখার কারণে তিনি মুশরিক হয়ে গেছেন। বালাগাল উলা বিকামালিহি, এই যে লাইনটা, এই লাইনের কারণেই তিনি মুশরিক হয়ে গেছেন। হাজরিনে কেরাম, শেখ সাদিকে মুশরিক বলেই তারা ফতোয়া শেষ করে নাই। তারা বলেছে এই বালাগাল উলা বিকামালিহি এই কসিদা যারা পড়বে, যারা এই কসিদার মর্ম বিশ্বাস করবে, এরা সকলেই মুশরিক হয়ে যাবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক তার হাবিবের শান আর মান প্রকাশ করা, নবীর শানের প্রচার করা, এটা খুব পছন্দ করেন, আল্লাহর পছন্দের কাজ। অথচ নবীর শানের আলোচনা শুনলেই এই কমবখ্ত কপাল পোড়াগুলো শিরিকের গন্ধ খুঁজতে থাকে। হাজরিন, থাকবে। এই ধরনের লোক না থাকলে কিয়ামত কেমনে হবে? কিয়ামত হওয়া লাগবে না? কিয়ামত কেমনে হবে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, যে কিয়ামতের আগে গোটা পৃথিবীর প্রত্যেকটা ঘর হবে মুসলমানের ঘর। কি হবে? পৃথিবীর যত ঘর থাকবে, ঘর বাড়ি, সব মুসলমানের বাড়ি, অমুসলিম কেউ থাকবে না। কিয়ামতের আগে এটা হবে। কিন্তু কিয়ামতের আগে হবে। পৃথিবীতে একটি বাড়িও ইহুদির বাড়ি খুঁজে পাওয়া যাবে না, খ্রিস্টানের বাড়ি খুঁজে পাওয়া যাবে না, হিন্দুর বাড়ি খুঁজে পাওয়া যাবে না, বৌদ্ধের বাড়ি খুঁজে পাওয়া যাবে না, জৈনের বাড়ি খুঁজে পাওয়া যাবে না। যত ধর্ম আছে, কোনো ধর্মের অনুসারী কোনো মানুষ থাকবে না। গোটা বিশ্ব জুড়ে প্রতিটি ঘরে ঘরে যারা থাকবে, সবাই থাকবে মুসলমান। সবাই কি থাকবে? মুসলমান। কিয়ামতের আগে এটা হবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন যে দুনিয়ার সব জায়গায় মসজিদ থাকবে। আখেরি জামানায় এমন একটা সময় আসবে, মসজিদ থাকবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে। মসজিদ ভর্তি কি থাকবে? মুসল্লি থাকবে। আপনারা বলুন, মসজিদে কে যায়? মুসলমান যায় না হিন্দু যায়? ইহুদি যায় না হিন্দু যায়? কেউ যায় না, মুসলমান যায়। মসজিদে কারা যায়? নামাজ আদায় করার জন্য কে যায় মসজিদে? অন্য ধর্মের মানুষ, তাদের তো উপাসনালয় আছেই, নিজ নিজ উপাসনালয় আছে। হিন্দুদের আছে, বৌদ্ধদের আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, নিজ নিজ উপাসনালয় আছে। মুসলমানরা যেখানে নামাজ আদায় করেন, ওই জায়গার নাম হলো মসজিদ। মসজিদে কে যাবে? মুসলমান। নবীজি বলেন, সাউন্ডবক্স আছে তো, আমি কথাটা শেষ করি। ঠিক আছে, শুধু আচ্ছা, ইনডোর সাউন্ড ঠিক আছে। আল্লাহর নবী বলেন, মসজিদগুলো ভর্তি থাকবে মুসল্লি। ওয়ালাইসা মিনহুম মুমিনুন, কিন্তু এদের মধ্যে একজনও ইমানদার থাকবে না, সব থাকবে বেঈমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
জামাত ওখানে পড়বো তো আমি শেষ করি, মানুষ উজু করার হাজত থাকতে পারে। আচ্ছা শেষ করি। اللهم صل على سيدنا محمد اللهم তো হাজিরিনে কেরাম, আমার কথা আমি এখানেই শেষ করব। আল্লাহ নবী এরশাদ ফরমান যে আখেরি জামানায় পৃথিবীর মসজিদগুলো মুসল্লিতে ভরপুর থাকবে, ঠাসা থাকবে, মুসল্লি কানায় কানায় পরিপূর্ণ থাকবে। ওয়ালাইসা মিনহুম মুমিনুন, এদের মধ্যে একজনও ইমানদার থাকবে না। মুসলমান থাকবে কিন্তু ইমানদার থাকবে না। শরীয়তের আমল করবে কিন্তু ভিতর ফাঁকা, ভিতর সদরঘাট, তাদের কলবের মধ্যে ইমান থাকবে না। মুসলমান হইলেই কি জান্নাতে যাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান আর মান বরদাস্ত করতে পারে না, এটা নবীজির যুগেও কিছু লোক ছিল, বর্তমান যুগেও আছে। এরা যদি না থাকে তাহলে কিয়ামত কেমনে হবে? এই এদের মধ্যেই আমরা চলাফেরা করব, নিজেদের ঈমান ঠিক রাখব। এরা যদি কোনো মানুষকে বিপদগামী করার চেষ্টা করে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এরা যেন নিরীহ সাধারণ মুসলমানকে পথহারা করতে না পারে, পথহারা করতে না পারে। আমি আশা করি জামানার মুজাদ্দিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির সন্তান, জিসমানি সন্তান তো আছেনই, রুহানি সন্তানও, যেখানেই একজন থাকবেন সেই জায়গায় যদি এই ভণ্ড প্রতারকেরা ইমানদারদের ইমান হরণ করার চেষ্টা করে তাহলে প্রতিরোধ গড়ে তুলবেন। আমরা রাজি আছি কিনা? শানের রিসালাতের জন্য আমরা যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করব। আমাদের মুর্শিদ কিবলা এই শিক্ষাটা আমাদের জন্য রেখে গিয়েছেন। নিজের গায়ের তাজা রক্ত দিয়ে তিনি প্রমাণ করে গিয়েছেন, যার উপর নিষ্ঠুর নির্যাতন করা হলো আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির উপর। কি কারণে? কারণ তো কিছুই ছিল না রে ভাই। কারো সাথে জায়গা জমিন নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না, মামলা মোকদ্দমা কিছুই ছিল না। কারণ একটাই ছিল, তিনি শানে রিসালাতের আলোচনা করতেন, তিনি মিলাদ কিয়ামের কথা বলতেন। কোরআনে কারীমের একটা হরফ পরিবর্তন করার একটা চক্রান্ত চলছিল, যে কোরআন শরীফের হরফ রক্ষা করার জন্য তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। আজমতে সাহাবা প্রতিষ্ঠা করার, মানুষকে বোঝানোর জন্য সংগ্রাম করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, এই আকীদা মানুষকে বোঝানোর জন্য, মানুষের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য তিনি আন্দোলন সংগ্রাম করেছিলেন। এই ছিল জালিমদের কাছে তার অপরাধ। এই অপরাধে নির্মম নির্যাতন তারা করেছে, এক পর্যায়ে লাশ মনে করে ফেলে রেখে গিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর তিনি সাধনা করেছেন। তার কওমের মানুষ মারতে মারতে লাশ মনে করে ফেলে রাখত, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিতেন, আবার তিনি কাজ শুরু করতেন। এটা নতুন নয়। সত্যপথের কাজ করতে গেলে
এইভাবে নির্যাতনের শিকার হয়েছেন আম্বিয়ায়ে কেরাম। আমাদের নবী আল্লাহর বন্ধু, তিনিও রক্ত দিয়েছেন, এবং আমাদের মুর্শিদ কিবলা তিনিও এই জমিনে রক্ত দিয়া আমাদেরকে শিক্ষাটা দিয়ে গেছেন যে তোমরা তোমাদের ঈমান রক্ষার জন্যে হুব্বে রাসূলের এই ঝান্ডা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ঝান্ডা উড্ডীন করে রাখার জন্যে প্রয়োজনে তোমাদের রক্ত দিতে তোমরা প্রস্তুত থাকবে। আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শানে মুস্তাফা সাল্লাল্লাহু মাহফিল, যে মাহফিলের আয়োজক মাহফিলে মিলাদুন্নবী বাস্তবায়ন পরিষদ মুন্সিবাজার, আল্লাহ পাক আমাদের ভাইদের এই কোশিশ যেন কবুল করে উত্তম জাযা দান করেন। এই মুন্সিবাজারের ঐতিহ্যবাহী মুন্সিবাজারের ব্যবসায়ী বৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা, তারা এই মাহফিলে সহযোগিতা করেছেন। অনেক নবী প্রেমিক এই মাহফিলে সহযোগিতা করেছেন। এদের প্রত্যেকের এই কোশিশ কবুল করে আল্লাহ পাক তার হাবিবের ওসিলায় প্রত্যেকের দুনিয়া আখিরাত যেন উজালা করে দেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।